আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। দুই বাংলায় এক যুগে বছর জুড়ে উদযাপন করা হবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী। সিলেটে 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি। মৌলভীবাজারে বোমা হামলায় হরকাতুল জিহাদ সদস্যের 7 বছরের কারাদণ্ড। উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসব উদযাপন। শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খানকে শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ব্রাইট ফিউচার ট্রাস্ট ইউকের নিজস্ব অর্থায়নে ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার মহিলা কলেজে একটি নতুন ভবন নির্মাণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বাংলা লোকগানের কিংবদন্তি পুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 17, 18, 19 ফেব্রুয়ারি সিলেট স্টেডিয়াম চত্বরে এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারতের বিখ্যাত লোকগানের শিল্পীরা অংশগ্রহণ করবেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যাকে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার লোকগানের কিংবদন্তি সঙ্গীত সাধক বাউল করিমের জন্ম শতবার্ষিকী, আর এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে শাহ আব্দুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন পর্ষদ। জাতীয় কমিটির তত্ত্বাবধানে ঢাকা সিলেট সহ দেশ জুড়ে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও জন্মশতবার্ষিকী উৎসব হবে। সিলেট, সুনামগঞ্জ, দিরাই, ঢাকায় কেন্দ্রীয়ভাবে হবে, নোয়াখালীতে হবে, উত্তরবঙ্গে হবে, দক্ষিণবঙ্গে হবে এবং ভারতের বাঙালি, বিশেষ করে সিলেটি বাঙালি অধ্যুষিত অঞ্চল হিসেবে করিমগঞ্জ, শিলচরে 2টি অনুষ্ঠান এবং কলকাতায়, বর্ধমান এবং গতকাল যেটা সর্বশেষ আলাপ হয়েছে যে শান্তিনিকেতনে একটা অনুষ্ঠান করা যায় কিনা। সিলেট উৎসব কমিটির এক প্রস্তুতি সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সুধীজনেরা অংশ নেন। সভায় আগামী 17, 18, 19 ফেব্রুয়ারি সিলেট স্টেডিয়াম চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা শাহ আব্দুল করিমের গানের এই বিচার বিশ্লেষণ যদি এই 3 দিনের উৎসবে বিশ্লেষণ করতে পারি, তাহলে দেখা যাবে শাহ আব্দুল করিমের গান থেকে আমরা আমাদের জীবনের হতাশা, লাঞ্ছনা, গঞ্জনা, গণমুক্তি ইত্যাদি সব বিষয়ই আমরা পেয়ে যাচ্ছি। আর ভারতের বিখ্যাত লোকগানের দল দুহার ছাড়াও বাংলাদেশের বিশিষ্ট লোকগানের শিল্পীরা সিলেটের উৎসবে যোগ দেবেন। তবে এই উৎসবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সঠিক কথা ও সুরকেই প্রাধান্য দেবেন আয়োজকরা। অরিজিনাল স্টাইলে, যেমন গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান, গাটু গান গাইতাম। তাই লেখছেন গাটু গান, কিন্তু কেউ কেউ গায়ে মুর্শিদি গাইতাম, কেউ কেউ গায়ে অমুক গান গাইতাম, এগুলো বিকৃত। এর বাদে করিম দিনহীন কোন ভোতে যেতাম, তাই কোন ভোতে যেতাম কইছেন না, তাই করিম দিনহীন হই যেতাম। এইগুলো প্রত্যেকটা গানের এইরকম বিকৃত হলে। ঢাকায় 16 ফেব্রুয়ারি জাতীয় কমিটির অনুষ্ঠানের মাধ্যমে জন্মশতবার্ষিকী উৎসবের সূচনা হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের একজন সদস্যকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ সদস্যের নাম মারুফ মোহাম্মদ ইসহাক। বিষয়টি নিশ্চিত করেন সরকার পক্ষের আইনজীবী কৃপা সিন্ধু দাস। তিনি জানান, 7 বছর কারাদণ্ড ছাড়াও আদালত তাকে আরও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 2005 সালের 2 ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের নবাব আলী আব্বাস খানের বাড়িতে বোমা হামলা চালায় হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে সাথে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে 2 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলিমুল্লাহ চৌধুরী এই রায় দেন। এ ঘটনায় আরও 2 জনকে আদালত বেকসুর খালাসও দিয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম ও লুৎফুর রহমান হারুন। মৌলভীবাজারে প্রবাসী অনুদানে পরিচালিত হাসন রাজা অ্যান্ড জুবেদা ভানু হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার 3 তলা বিশিষ্ট একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে মৌলভীবাজারের সালামি টিলা এলাকায় হাসন রাজা অ্যান্ড জুবেদা বানু হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে 3 তলা বিশিষ্ট একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী শাহজাহানুর রাজা। এ সময় প্রবাসী মাকুল মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে। হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসাটি 2012 সালে লন্ডন প্রবাসী শাহজাহানুর রাজা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1.5 শতাধিক দরিদ্র ছাত্রছাত্রী বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য প্রবাসীদের অনুদানে 3 তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এলাকাবাসীর ওনার সকলে সহযোগিতা করবো আমার আর লন্ডন বাইরে গেছে আমার অনেক ধন্যবাদ রইল। আপনারা অনেক সহযোগিতা করছেন, আরও করিয়া যাইবা। উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নতুন পুরাতন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবকে মাতিয়ে তোলে। দীর্ঘদিন পর হলেও এই উৎসবে সহপাঠীকে খুঁজে পেয়ে অনেকে হয়ে পড়েন আবেগ আপ্লুত। অতীতের স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন তারা। বিস্তারিত রাজউদ্দিনের রিপোর্টে। 1965 সালে প্রতিষ্ঠিত পাইগাঁও উচ্চ বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষার আলো পৌঁছে দিয়ে পদার্পণ করেছে 50 বছরে। দীর্ঘ পথ অতিক্রম করে বর্তমানে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। শুক্রবার 2 দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। 65 সনে যখন এই অঞ্চলে স্কুল ছিল না, পাইগাঁও গ্রামবাসী এবং অন্যান্য গ্রামের যারা মুরব্বীন আছেন, যারা চিন্তা করে কাজ করে আমাদের জন্য এই বিশাল প্রদীপ তারা জ্বালিয়ে গিয়েছিলেন। শিক্ষার ক্ষেত্রে, তারুণ্যের ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যারা সামনে বসা, আমাদের চোখের সামনে আমরা দেখছি কি বিশাল পরিবর্তন এই দেশের। বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম মিসবাহুজ্জামান শিলু, প্রধান শিক্ষক দিগন্ত কুমার তালুকদার। উৎসব উপলক্ষে বিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ র্যালি। প্রাণের এই মিলন মেলা উপভোগ করতে সুদূর যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন অনেকেই। নতুন পুরাতন যারা আছে ওনাদের আছে, আমরা প্রায় 20 বছর ধরে দেখছি। আগের যে বেস আছে এরা সাথে কোনো পরিচয় আজকে এই আর আমরা কতটুকু করলাম ওনার যে পাইগাঁও স্কুলে লেখাপড়া ভালো সার্থক হয়ে গেছে। আমি লন্ডন থেকে আসছি শুধু এই জয়ন্তী উপলক্ষে। পাইগাঁও গ্রামে যে জয়ন্তী হয়েছে খুব সুন্দর এবং সুষ্ঠু। প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বেসভিত্তিক ফটো সেশন, উন্মুক্ত আড্ডা ও মধ্যাহ্নভোজে। তারা তাদের পুরনো দিনের স্মৃতির আঙ্গিনায় বন্ধুবান্ধব ও প্রাণের সহপাঠীদের পেয়ে হন আবেগ আপ্লুত। উৎসব উপলক্ষে আমরা সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি, এজন্য আমাদের খুব ভালো লাগছে। এমন একটি স্মৃতির কথা যা কখনো ভোলা যাবে না। অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। উন্নয়নের স্বার্থে, বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার স্বার্থে দেশে এবং বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে তথা এই বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দিত করছি সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রত্যেক সদস্যকে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রঙিন সাঁকো নামে স্মারক গ্রন্থের মূরক উন্মোচন করেন প্রধান অতিথি। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করা হলো ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসব। এই অঞ্চলের শিক্ষা প্রসারী ভবিষ্যতে স্কুলটি তাদের সুনাম ধরে রাখবেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের এমনটাই প্রত্যাশা। রাজউদ্দিন, চ্যানেল এস নিউজ, ছাতক। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ সাবির আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার নবীগঞ্জ পৌরসভা কার্যালয় মাঠে ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আলহাজ সাবির আহমদ চৌধুরী ও নবনির্বাচিত কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি শেখ সুজাত মিয়া। কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় উন্নয়নের মধ্যে বক্তব্য
বক্তব্য রাখেন কুরশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। নবীগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণের পর আলহাজ সাবির আহমদ চৌধুরী বলেন, শহরের যানজট নিরসন সহ সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে শহরকে আরও সুন্দর করে তোলা হবে। সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নতুন মেয়র পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমার জন্য দোয়া করবেন। আমরা নবীগঞ্জের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সর্বপ্রথম নবীগঞ্জের যানজট নিরসন করা এবং বিশেষ করে নবীগঞ্জ পৌরসভার ভবন তৈরি করা এবং নবীগঞ্জকে আমরা একটি সকলের বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। নতুন মেয়র সাহেব দায়িত্ব নিয়েছেন, আশা রাখি যে যেটা 17 বছরে এই নবীগঞ্জে পৌরসভা কোনো উন্নয়ন হয় নাই, সেটা আজকে নতুন মেয়র সাবির আহমেদ চৌধুরী ইনশাআল্লাহ আমাদেরকে উপহার দিবেন। বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মোল্লাপাড়া বেত্রিকুল মাদ্রাসার 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আক্তার আহমদের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফিজ নাজমুস শামস। রবিবার জামিয়া ইসলামিয়া মোল্লাপাড়া বেত্রিকুল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা হুসেন আহমদ নুরী সহ দেশ বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরামগণ। মাহফিলে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ভবনদাতা ও দীর্ঘ 1 যুগ ধরে পৃষ্ঠপোষকতা করে আসা বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ নুরুল ইসলাম শুকুর আলী, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আলী হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আক্তার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রফিক মিয়া। এ সময় বক্তারা বলেন, এই প্রবাসীরাই যুক্তরাজ্যে এই মাদ্রাসার প্রতিনিধিত্ব করছেন। মাদ্রাসার উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। এছাড়াও দেশ বিদেশের সকলের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসাটি এলাকায় ধর্মীয় শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। মাহফিলে বক্তারা মাদ্রাসার মানসম্পন্ন শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি দেশ বিদেশের বিত্তবান জনসাধারণকেও সহযোগিতার আহ্বান জানান। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খানকে শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রাইট ফিউচার ট্রাস্ট ইউকের নিজস্ব অর্থায়নে ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার মহিলা কলেজে একটি নতুন ভবন নির্মাণ।